নমস্কার বন্ধুরা, আজ আবারও আপনাদের সামনে চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে। তো রেসিপিটা কি আপনাদের রান্না করতে করতেই দেখাবো। আর আপনারা সবাই কেমন আছেন? ভালো আছেন তো? আমিও ভালো আছি। তাহলে চলুন রূপার ভিলফুডে আজকে একটা নতুন রেসিপির সঙ্গে পরিচয় করাই। আপনাদের দেখিয়েছিলাম পুঁই শাক কুমড়ো দিয়ে কাঁকড়ার তরকারি, চিটি কাঁকড়ার। আজকে আপনাদের দেখাবো পুঁই শাক আলু কুমড়ো দিয়ে চিংড়ি মাছের ঘন্ট। অন করে নিই। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি, এটাও আমি অন করে দেবো। তেল দিয়ে দেবো চিংড়ি মাছগুলো ভাজার জন্য। তেলে একটু আমি নুন দিয়ে দেবো। আর এই যে দেখুন বন্ধুরা, আমি এরকম বড় বড় চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন তো? এরকম বড় বড় এই চিংড়ি মাছগুলো আমি কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার চিংড়িগুলো প্রথমে ভেজে নেবো। তেলটা আমার গরম হয়ে গেছে, এবারে চিংড়ি মাছগুলো ভেজে নিই। দেখুন চিংড়ি মাছগুলো থেকে কিরকম জল বেরিয়েছে, তাই আমি চিংড়ি মাছগুলো তুলে নিচ্ছি। তুলে নিয়ে জলটা আমি আলাদা করে নেবো, নিয়ে তারপরে আবার মশলার সাথে কষাবো। এবার কড়াইতে আমি তেল দিয়ে দেবো। আজকের রান্নাটা কিন্তু ভীষণই সহজ, একবারেই হয়ে যাবে, বেশিক্ষণ টাইম লাগবে না, মশলাও কিছু নেই, শুধু দেখুন এভাবেই বানাবেন। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার আমি ফোড়নে দিয়ে দেবো কয়েকটি শুকনো লঙ্কা, কয়েকটি তেজপাতা, আর দিয়ে দেবো পরিমাণ মতন পাঁচফোড়ন। রেডি হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচানো। যেহেতু আমার অনেকটা পরিমাণ সবজি আর 500 গ্রাম মতন চিংড়ি মাছ, তাই আমি এর মধ্যে 1.5 খানা বড় বড় পেঁয়াজ কুচি দিচ্ছি। পেঁয়াজটা আমার মোটামুটি ভাজা ভাজা হয়ে এসছে। পুরো ভাজা করবো না, কারণ সবজি দিয়ে এখনো পর্যন্ত ভাজতে হবে। তো এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতন আলু। এই যে দেখুন আলুগুলো আমি এভাবে কেটে নিয়েছি, আপনারাও ঠিক এভাবে কেটে নেবেন। আলুটা আমি দিয়ে দিয়েছি, এবারে আমি একটু নুন দিয়ে দেবো। এবারে দিয়ে দেবো পরিমাণ মতন একটু অল্প একটু দিয়ে। আচ্ছা, আলুটা আমার মোটামুটি হালকা ভাজা হয়ে গেছে। এবারে আমি দেখুন মিষ্টি আলু নিয়েছি আর মিষ্টি কুমড়ো নিয়েছি, এবারে এগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। আমি যেভাবে বানাচ্ছি ঠিক আপনারা এইভাবে বানাবেন, তাহলে দেখবেন তরকারি খুব সুন্দর খেতে লাগবে। করে নেবো, নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। আমাদের বাড়িতে এই ঘন্টটা এত সবাই ভালোবাসে খেতে, কি বলবো আপনাদের, ভীষণ ভালোবাসে। মানে এই একটা তরকারি দিয়ে আমাদের খাওয়া হয়ে যাবে। আমি তো ভীষণই ভালোবাসি, এবং আমার ছেলেরা, বৌমারা, নাতি নাতনি সবাই ভালোবাসে খেতে। এই যে দেখুন মোটামুটি খুব সামান্য আর কি ভাজা ভাজা হয়েছে। এবারে আমি এইভাবেই অল্প অল্প করে গ্যাস কমিয়ে কষিয়ে কষিয়ে তরকারিটা রান্না করতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো নাটাগুলো। এবারে দিয়ে দেবো আন্দাজ করে নুন, তখন একটু কম নুন দিয়েছিলাম, এখন এবার আন্দাজ করে দিয়ে দেবো, কারণ এরপরে আর নুন দেবো না। হলুদও দিয়ে দেবো অল্প, যেহেতু আগে দিয়েছি। আর দিয়ে দেবো দেখুন
অনেকগুলো কাঁচা লঙ্কা নিয়েছি, বেশ ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হবে তরকারিটা। কাঁচা লঙ্কাগুলো সব দু টুকরো করে নিয়েছি, এবারে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো। আর দিয়ে দেবো একটু লাল লঙ্কার গুঁড়ো। এবারে একদম গ্যাস কমিয়ে আস্তে আস্তে করে রান্নাটা করতে হবে, একটু সময় লাগে। এটা সহজ, কিন্তু একটু সময় লাগবে। কষিয়ে 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 করতে হবে। দেখি কিরকম কি হয়েছে। কোথায় খেলবে ভাই? এখানে খেলবে? এখানে রান্না করছি না? সেদিনকে দেখেছো তো, দিদি এখানে বসেছিল, তেলটা কিরকম ছিটকে গিয়ে পড়েছিল দিদির গায়ে। হ্যাঁ, আমি বুঝতে পারিনি, মাছ ছেড়েছি, দিদির গায়ে গিয়ে ছিটকে পড়েছে। মোটামুটি সব সেদ্ধ হয়ে গিয়ে অনেকটাই কমে এসছে। এবারে আমি এই চিংড়ি মাছের যে আসলে চাবড়া চিংড়ি না, বড় বড় চাবড়া চিংড়ি আনলে না বন্ধুরা একটু জল বেরোয়, এই জলটা আমি তুলে রেখে দিয়েছিলাম। এবার এটা আমি এর মধ্যে অ্যাড করে দেবো। ভাজতে গিয়ে দেখি এক হাঁড়ি জল বেরিয়ে গেছে। এবারে লাস্ট হচ্ছে পুঁই শাকের পাতাটা দেবো। পুঁই শাকের পাতাটা লাস্টে দিচ্ছি, তার কারণ হচ্ছে গিয়ে বাদ বাকি যা অর্ধেক সেদ্ধ হতে বাকি আছে, এবার ওই পাতার জলে পুরো সেদ্ধ হবে এবং পাতাটাও সেদ্ধ হয়ে যাবে। আমি চেষ্টা করে এর মধ্যে কোনো জল দেবো না। তরকারিটা সবাই এতটাই ভালোবাসে, ওই জন্য আমাকে বেশি করেই বানাতে হলো। ঢাকা দিয়ে রেখেছিলাম, এবারে দেখি কি হয়েছে। পাতাগুলো দেওয়াতে এরকম জল বেরিয়েছে, এই জলেই পুরোটা এখনো হয়নি, দেরি আছে। তরকারিটা একটু দেরি লাগে রে বাবা, ভালো করে। এবার আমি এই চিংড়ি মাছগুলো দেখুন ভেজে নিয়েছিলাম, তো এবারে এগুলো আমি দিয়ে দেবো। আর এই গরমের সময় এত ভালো পুঁই শাক ওঠে, আর এই পুঁই শাক দিয়ে কুমড়ো দিয়ে আর বড় বড় চিংড়ি দিয়ে রান্না করলে একটু ঝাল মিষ্টি করে দারুণ লাগে। এবার আমি দিয়ে দেবো, সব কিছুই আমার সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো মিষ্টি। এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে আবার একটু ঢাকা দিয়ে দেবো। দেখুন আমি একদম জল দিই, সুন্দর জল বেরিয়েছে। আর এই জলটাই পুরো মাখো মাখো হবে তরকারিটা। দেখে মনে হচ্ছে অনেক জল তো, কিন্তু না, তরকারিটা নাড়াচাড়া করলে দেখুন জল অতটা মনে হচ্ছে না। আর এরকম মাখো মাখো হবে তরকারিটা, কিন্তু দারুণ লাগবে। আর ঘন্ট রেডি, সুন্দর ঘন্ট বেরিয়েছে না। কুমড়োগুলো এতটাই ভালো, পুরো কুমড়োটা গলে গেছে। আমার হয়ে গেছে তরকারি, পুঁই শাক আলু কুমড়ো চিংড়ি মাছের ঘন্ট। এবারে নামিয়ে নেব। আমি কিভাবে পুঁই শাক কুমড়ো আলু দিয়ে চিংড়ি মাছের তরকারি করলাম, আপনারাও ঠিক এভাবেই বানাবেন। আর কোনো মশলা দিতে হবে না, দেখবেন অতি সুন্দর হবে খেতে। আর খেয়ে ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আর যদি আপনারা ফেসবুক চ্যানেল থেকে দেখেন তাহলে আমাকে ফলো করবেন, আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে একটা লাইক করবেন, শেয়ার করবেন। আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন। আপনারা সাবস্ক্রাইব করলে আমার আরও উৎসাহ বেড়ে যাবে নিত্য নতুন ভিডিও দেওয়ার জন্য। তাহলে আজকের মতন এই পর্যন্ত।